আচ্ছা, আমি আগেও বলেছি আবারও বলছি যে হইচই যতবার নিজের আউট অফ দ্য বক্স কোনো কিছু এক্সপেরিমেন্ট করে, কোনো নতুন সিরিজ বা নতুন সিনেমা নিয়ে আসে, ততবার কিন্তু সে সাকসেসফুল হয়। ভালো লাগে, সাকসেসফুল মিনস ভালো লাগে, মানুষের ভালো লাগে। তো কার কি ভালো লেগেছে আমি জানি না। লাস্ট যে সিরিজটা রিলিজ হয়েছে কর্মা কর্মা, ওটা আমার বেশ দুর্দান্ত লেগেছে। দুটো কারণ দুর্দান্ত লেগেছে, কারণ এক হচ্ছে ঋত্বিক চক্রবর্তী, দুই হচ্ছে আউট অফ দ্য বক্স এই সিরিজটাকে বানানো হয়েছে। বেশ রিভেঞ্জ সিনেমা বানানো হয়েছে, রিভেঞ্জ সিরিজ বানানো হয়েছে, কিন্তু একটু অন্যরকম ভাবে। রিভেঞ্জ ঠিক নয়, ক্রাইম আছে, সবকিছু রয়েছে, কিন্তু ব্যাপারটাকে ট্রেলার টিজারে এমনভাবে দেখিয়েছে, এমনভাবে মিক্স করেছে, মানে সবাই যখন আমি অ্যাটলিস্ট ওই মানে ওইটার জন্য রান্নার যে ব্যাপারটা ছিল ট্রেলারে, সেটার জন্য মেনলি অ্যাকচুয়ালি আমি সিরিজটা দেখেছি। তো দেখলাম সেরকম কিছু নেই, বাট যেটা রয়েছে সেটা রিভেঞ্জ অবশ্যই রয়েছে, বাট সঙ্গে কিছু ক্রাইমও রয়েছে। আর বেশিরভাগটা ফুটিয়ে তোলা হয়েছে দুটো দিক দিয়ে, মানে দুটো মানুষকে নিয়ে কিন্তু এই সিরিজটা করা হয়েছে। এক হচ্ছে আমাদের রীতাভরি চক্রবর্তী, আর হচ্ছে সোহিনী। এবার দুজনের দুরকম লাইফ। একজনা হচ্ছে বড়লোক একজন ডাক্তারকে বিয়ে করেছে, সে একটা সাইকোপ্যাথ টাইপের একটু রয়েছে, বাট প্রথম বোঝানো হয়েছে, বাট পরে সেটা বোঝা গেল কেন উনি ওরকম। আর সেকেন্ডটা হচ্ছে যে একজন মহিলা যে হচ্ছে দিনরাত, তার বর কাজ করে না, মাতলামি করে, সে দিনরাত কিভাবে সংসারটাকে চালায়, তো তার জীবনে একটা ফ্রি দরকার। এবার দুটোকে আমি দু রকম ভাবে দেখলাম, যে একজনের পয়সায় কি সবকিছু হয়তো, মানে ওকে সোহিনীকে দেখলে মনে হবে যে তার কাছে হয়তো পয়সা বেশি থাকলে সে লাইফটা ভালোভাবে এনজয় করতে পারবে তার বরের সাথে। আবার আরেক দিকে রীতাভরির অনেক পয়সা আছে, সবকিছু রয়েছে, কিন্তু অ্যাকচুয়াল যে ম্যাটারটা আছে সেটা নেই। এবার এই দুটো দিক দিয়ে বেশ সুন্দর করে গল্পটা যে সাজানো হয়েছে, সেটা বেশ ভালো লাগবে। কারণ যারা ভাববে যে পয়সা হলেই সবকিছু, তাদের জন্য সিনেমাটা। আবার যাদের ভাবে যে পয়সা ছাড়া কিছু হয় না, তাদের জন্য সিনেমাটা। মানে এই টাইপের করে গল্পটাকে বানানো হয়েছে, সরি সিনেমা না, সিরিজ বানানো হয়েছে। ৭টা এপিসোড রয়েছে এই সিরিজে। আর লাগভাগ যেরকম হয় হইচইতে, মোটামুটি ওই ২৫ থেকে ২৬ মিনিটের মধ্যেই লাস্টের টুকু আর ফার্স্টের বাদ দিলে ওই মোটামুটি ২২-২৩ মিনিটের মধ্যে একটা এপিসোড। ভালো লাগবে। তো মেইনলি সোহিনীর বর খুব সোহিনীর উপর অত্যাচার করে। একদিন সে মারা যাবে। ঋত্বিক চক্রবর্তী সেটা করতে আসবে, মানে তদন্ত করতে আসবে যে অ্যাকচুয়ালি খুন না অন্য কিছু। কারণ কোনো না কোনোভাবে সে সোহিনী বুঝতে পারবে যে তার স্বামীকে হেল্প করেছে মারার জন্য ঋতাভরি। তো আল্টিমেটলি এই এই খোলাসাটা কিভাবে হবে, কিভাবে কি হবে, সেইটা পুরোটা নিয়ে এই গল্পটা। কারণ তাদের মধ্যে একটা ডিল হবে, যে দুজনের সঙ্গে একটা বন্ধুত্ব হবে, দুজনের মধ্যে ডিলিং হবে যে তার স্বামীকে, মানে একে অপরের স্বামীকে অন্য দুজন মারবে। নিজের স্বামীকে তো কেউ মারতে পারে না, এটা খারাপ ব্যাপার, মানে মারতে পারে না। তাই জন্য দুজনকে দুজনের স্বামীকে মারার জন্য হেল্প করবে। বাট সোহিনীরটা তো মারা যাবে। বা ঋতাভরিটাকে মারার জন্য সোহিনীকে ঋতাভরি খুব ফোর্স করবে। তো এইখান থেকে গল্প মেইন শুরু হবে। তো তারপরে কি বেরোবে, আস্তে, আস্তে গল্প শেষে কি হবে, সেটা কিন্তু মজাদার বিষয় আছে। তো আগেই বলে রাখি যে টিজার বা ট্রেলার যে রান্নার ব্যাপারটা দেখিয়েছে, ওরা সেরকম কিছু না। ওটা জাস্ট একটা মানে ভাবনা, আর কিছু নয়। রিয়ালিস্টিক কোনো ব্যাপার নেই এখানে সেরকম কিছু। বা যেটুকু যা রয়েছে, যা গল্পটার ধরনটা যেরকম করা হয়েছে, আমি সত্যি কথা বলতে আমি ফিদা হয়ে গেছি। এরকম মানে আমি আগেও বলছি, আউট অফ দ্য বক্স যেকোনো সিনেমা বা সিরিজ বা এরকম যদি গল্প আমাদের কাছে উপহার দেওয়া হয়, দেখতে ভালো লাগে। কর্মা যে সেটাই একটা ব্যাপার। এটা নতুন একটা এক্সপেরিমেন্ট, নতুন একটা গল্প, নতুন ধাঁচ তৈরি করা একটা জিনিস, যেটাকে ভালো মতোভাবে এনজয় করা যায়। তো একটা কথাই বলবো, ৭টা এপিসোড রয়েছে, খুব কম সময় লাগবে, বেশি সময় লাগবে না। অবশ্যই তুমি চটপট দেখে নিতে পারো। কারণ আই থিংক এই এপিসোডটা এই শুভশ্রী গাঙ্গুলি, রাজ চক্রবর্তী, মেসিকে নিয়ে একটু গোলমেলে হয়ে গেছে। হয়তো সেইভাবে কেউ হয়তো ভালোভাবে পৌঁছাতে পারছে না, কারণ সেটা এখন ট্রেন্ডিং এ চলছে। বা যদি সময় হয় কিন্তু হইচই খুলে অবশ্যই কিন্তু এই সিরিজটা একবার দেখে নিতে পারো, বেশ ভালো লাগবে। টাটা।